ওইদিকে। নমস্কার, আমি আপনাদের সুরজিৎ রয়েছি নক্ষত্র নিউজকে সাথে করে। আজকে একদম গুটি গুটি পায়ে একদম একটা অজানা জায়গায় একটা গলির ভিতরে ঢুকে দেখি এখানে রয়েছে ফেরা বলে একটা শিল্প কর্মশালা। সেখানে উনি একটা নিচে কোটেশন দিয়েছেন, শিল্প হোক উপহার, এবং উপরে বলা হচ্ছে প্রত্যেকেই একজন শিল্পী। মানে শিল্পের সত্তাটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। সে কি শিল্প তুলে ধরবে আমাদের এই পৃথিবীর বুকে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এবং এটার যে অর্গানাইজার আছে, এখানে যে ক্লাস চলে, স্ফুরণ আর্ট অ্যান্ড কালচার, ব্যারাকপুর, মোহনপুর, সংস্থার নাম ফেরা। একটু আস্তে আস্তে আমার ক্যামেরাম্যানকে বলবো একটু আমার পাশে পাশে আসতে, তাড়াতাড়ি। আচ্ছা, একটা ব্যাপার, আমি এখন ফেরার কর্মশালাতে ঢুকছি, এই ভিডিওটা করছি, কিন্তু এখানে কিছুক্ষণ আগে এই স্ফুরণের যে আধিকারিক আছেন কৌশিক পাল মহাশয়ের সঙ্গে বসে থাকার অনেকক্ষণ জমিয়ে আড্ডা দেওয়ার পর আমি ভিডিওটা করছি। ঠিক আছে, আমি কৌশিক স্যারকে একটা বললাম কথা, আচ্ছা স্যার একটা কথা বলি,
একদম বাইক নিয়ে আমি রাস্তা দিয়ে আসলাম, একটা আপনার চারপাশে পর্যন্ত পুরো বড় বড় অট্টালিকা। গেটটা খুললাম, আপনি নেই। সাদরে একজন দাদা ভাই আমাকে বসালেন চেয়ার পেতে, এবং কিরম যেন মনটা হয়ে গেল, সেটাই শেয়ার করছিলাম স্যারের সাথে। জানেন কি, এখানে এসে কিরম যেন একটু শীতল ভাব, আমার নিজের মাথার উপর যে প্রেসার বা চাপ বলে মানুষের জিনিস থাকে, সেইটুকু পর্যন্ত চলে গিয়েছে এবং চলে গেল। আমার তো মনে হচ্ছে এটা একটা শান্তি নিকেতন। কি করেছেন উনি, এটা এ তো ভাববার বিষয়। এতদা অঞ্চলে কলকাতার বুকে ব্যারাকপুর একটা মহাকুমা শাসক এরিয়া, তার মধ্যে যে এই ছোট্ট এক টুকরো শান্তিনিকেতন রয়েছে, এটা কেউ এসে একটুখানি দেখেন না? এবার বলবো একটা কথা, এখানে আমি পরপর অনেকের কাছে যাব। আজকে উপস্থিত যারা যারা আছেন এখানে, হাতের কর্মশালা তারা এখানে করেন, রাখেন, এবং তারপরে কি হয় না হয় সেগুলো পরের ব্যাপার। তবে একটা কথা বলছি, সবার মধ্যেই শিল্প সত্তা বোধ থাকে তো। বেশিরভাগই তো আমরা এখানে মাটির কাজ এবং মাটির মৃৎশিল্পী যারা করেন, তারা তো সজীব মানুষ, সুন্দর দুটো চোখ আছে, কথা বলতে পারে, শরীর চলে, মুখ চলে। জানেন, আমার ছোট অভিজ্ঞতাতে একটা কি বলে, কেন নেগলেক্টেড হবে মুখ বধির ছেলে মেয়েরা? এই মুখ বধির ছেলে মেয়েরাও কিন্তু এখানে আসতে পারেন। কেন তুমি অপরের ঘাড়ে বোঝা হয়ে থাকবে? এসো, সময় হয়েছে, দিন বদলেছে, চলে এসো স্ফুরণে। এবং বলবো, কৌশিক স্যারের সহায়তায় তুমি মাটির কাজ, মৃৎশিল্প করো। তোমার মনের দুঃখ, জ্বালা, খুশি, আনন্দ, সেগুলোকে সুন্দরভাবে তুলে ধরো। তুমি মুখ বধির আছো, তাতে কি আছে? তুমি কেন কারো কাছে গলগ্রাহী হয়ে থাকবে? একদম নয়। সবাইকেই বলা হচ্ছে একটা কথা, সবাই সবার নিজে যতটুকু পারবে ততটুকু কাজ করো না, তাতে কি আছে? কাজের কোনো ছোট বড় হয় না। আমি কিন্তু মুখ বধুর ছেলে মেয়েদের সবাইকেই বলেছি তো আসতে, একদম না। সেখানে নেশার ব্যাপার আছে। কেউ যদি আঁকতে ভালোবাসে, আঁকুক না। কেউ যদি বাগান করতে চায়, বাগান করুক না, নার্সারি করুক না, ছেড়ে দিন। গার্ডিয়ান ছেড়ে দিন, চাপে রাখবেন না। গার্ডিয়ান ছেড়ে দিন। এই চাপে রাখতে রাখতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমাদের। ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, তোমাকে এটা হতেই হবে। কেন এই প্রেসার থাকবে? আমি যেটা ভালোবাসবো সেটা দিয়ে করব আমি। তাতে আমার ডাল ভাত রুটি রুজি যতটুকু জুটবার ততটুকুই জুটবে। কি কথা, কি কিছু খারাপ বললাম? আপনাদের কিন্তু এবার নিয়ে যাব কিছু কিছু বেশ বিশিষ্ট লোকের কাছে, তাদের থেকে বক্তব্য নেব, এবং তারা কাজ করছে এই কর্মশালাতে, যে হতে চলছে একটা কর্মশালা, হ্যাঁ করতে চলেছে, হতে চলেছে, সেখানে কিন্তু এনারাও আয়োজক হিসাবে থাকবেন। নমস্কার, আমি সুদীপ মুখার্জি। আমি একজন চিত্রশিল্পী এবং ভাস্কর্যে হাত পাকানোর জন্য ভালোবেসে এসেছি স্ফুরণ আর্ট অ্যান্ড কালচারে। অবশ্যই আমাদের গুরুজি, সকলে গুরুজি কৌশিক, ভাস্কর কৌশিক পালের কাছে আমরা শিক্ষা নিচ্ছি। আগামী 28, 29, 30 আমাদের মহা উৎসব, এখানে ওয়ার্কশপ, এবং লাস্ট দিন আমাদের থাকছে এক্সিবিশন। ওয়ার্কশপে যে কাজগুলো হবে তার, আপনারা সকলেই আসুন, আনন্দ করি, হুল্লোড় করি একসঙ্গে, ভালো লাগবে সবার। আমি সৌমিত্র সাধুখা, আমার বাড়ি নীলগঞ্জ, ব্যারাকপুর।
আহ, আমরা বিগত কয়েক বছর ধরেই এখানে যে কর্মশালার আয়োজন করা হচ্ছে তার সঙ্গে যুক্ত, এবং বিভিন্ন বছরের মতো এবছরও তার একটা কর্মযোগ্যর প্রোগ্রাম নেওয়া হয়েছে। আপনারা সবাই হয়তো জানেন বা শুনেছেন বা দেখেছেন। আগামী 28, 29, 30 আমাদের সেই মহা প্রোগ্রাম, মহা আনন্দের সেই উৎসব, অর্থাৎ ফেরা ফেরা কর্মশালা। আপনাদের সবার ডাক থাকলো, সবাই আসুন। আমি এখানে এসে কৌশিক স্যারের সান্নিধ্য পেয়ে আমি অনেক উচ্চতায় পৌঁছেছি, এবং জীবনের এক পরম পাওয়া, শিল্প নিয়ে যে জিজ্ঞাসা ছিল আমার মনের মধ্যে, তার যে উত্তর তা আমি কিন্তু পেতে শুরু করেছি। তাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানালাম, আপনারাও আসুন। আমার বিশ্বাস আপনারাও আপনাদের উত্তর এখান থেকেই খুঁজে পাবেন। আগামী 28, 29, 30 সবার আমন্ত্রণ রইল ফেরা উৎসব 2025। নমস্কার, আমি রাখি পাল, স্ফুরণ আর্ট অ্যান্ড কালচারের সেক্রেটারি। আর আমার হাজবেন্ড কৌশিক পাল। তো এটা তো হচ্ছে বহু বছর ধরেই। এটা পিকনিক কাম ওয়ার্কশপ ছিল, হতে হতে এখন এটা পুরোপুরি ওয়ার্কশপে পরিণত হয়েছে। তো এই 28, 29, 30 এই 3 দিন ধরে আমাদের ওয়ার্কশপ চলবে। তো সকলকে আমন্ত্রণ করছি, আপনারা সকলেই আসুন, আপনাদের খুব ভালো লাগবে। এখানে নানান ধরনের কাজকর্ম হয়, মাটির, কাঠ, পেন্টিং, অনেক কিছুই দেখা যাবে। তো আমি ওয়েলকাম করছি এখানে আসার জন্য। আমি 1 মাস হয়েছে এখানে এসেছি। আমি সৌমিত্র স্যারের কাছ থেকে, সৌমিত্র স্যার আমাকে এখানে নিয়ে এসেছে। আমি কাজ শেখার জন্য এখানে এসেছি, কাজ শিখছি, মাটির কাজ শিখছি। আমার খুব ভালো লাগছে এখানে এসে। তোমার নাম? আমার নাম আয়ুষী বল। কোথায় থাকা হয়? আমি নীলগঞ্জে থাকি। স্যার বলছি একেবারে নিজে হাতে বসে শেখাচ্ছেন, কি বলবো? শুভ সন্ধ্যা সকল দর্শককে। আসলে এটাই পারি, আর তো কিছু পারি না। ব্যাপারটা হচ্ছে যে যারা এখানে, কারোর না আছে আহ্বান, না আছে বিসর্জন, এখানে যারাই প্রাণের আনন্দে উচ্ছল হয়ে আসে, ফেরাতে ফিরে আসে, আমি তাদেরকে নিয়েই একটু খেলা করি। আমি আসলে কিছু পারি না, কিন্তু ওদের কোথাও একটা আনন্দ, উৎসাহ, সেই জিনিসটাই আমাকে বলতে পারেন যে এগিয়ে নিয়ে চলেছে। এই সকলের ইচ্ছাতেই এই কাজগুলো এগিয়ে চলেছে। তাই প্রত্যেক বছরের মতো আপনাদের সেই ইচ্ছা প্রকাশ, সৃজন প্রকাশের জন্য আপনারা 28, 29, 30 তারিখটা ভুলবেন না। আসুন একসঙ্গে শিল্পের আঙিনায়, শিল্পের তরিতে একটু ভেসে যাই। নমস্কার, আমি কৌশিক পাল, ভাস্কর। আপনাদের কিন্তু আজকে এখানকার সবই মোটামুটি কার্যক্রম তুলে ধরেছি। জানেন তো, কিছু কিছু জায়গায় না গিয়ে যখন কভারেজ করতে যাই, কভারেজটা কত তাড়াতাড়ি করে বেরিয়ে যাব সেই মনটাই খেলে। আজকে জানি না, এখানে এসে আপনাদের প্রথমেই বলেছি, মনটা যেন আমার কেমন হয়ে গেল। দুপুর থেকে সেই বেলায় এসেছি, আজকে এখন সন্ধ্যা গড়িয়ে রাতের শীত চলছে, আমি কিন্তু সেখানেই আসিন, সেখানেই রয়েছি। ক্যামেরায় রাখি পালের সাথে আমি সুরজিৎ। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দী।